এ রে ফ্লাইওভারটায় ভালোই গাড়ির চাপ দেখা যাচ্ছে। ব্যস্ততম ফ্লাইওভার এটা। আর এটা ঢাকার খুব গুরুত্বপূর্ণ একটা ফ্লাইওভার। এই ফ্লাইওভারে প্রচুর পরিমাণ গাড়ি ঘোড়ার যাতায়াত। এটা দিয়ে একদম মানে শান্তিনগর থেকে শুরু করে এদিকে রামপুরা চলে গেছে। রামপুরা বলতে আবুল হোটেল আর রামপুরার রাস্তা। আবার ওই দিকটাতে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে বাংলা মোটরের যে রাস্তা, এই ফ্লাইওভার দিয়ে আবার বাংলা মোটরেও চলে গেছে। চতুর্মুখী ফ্লাইওভার এটা। মালিবাগ ফ্লাইওভারটা হচ্ছে চতুর্মুখী একটা ফ্লাইওভার। রাজারবাগ, শান্তিনগর, বাংলা মোটর, রামপুরা, এই সব দিকগুলোতেই এই ফ্লাইওভারটার যাতায়াত। আর সে কারণেই এই ফ্লাইওভারটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্লাইওভার ঢাকা সিটিতে। এবং এইটার কারণে এরকমভাবে কমে নাই, কিন্তু তবুও অনেকটা জ্যাম কমে গেছে। কারণ এই যে এখন আমি ঠিক যেই জায়গাটাতে আছি, আমার নিচে হচ্ছে মালিবাগ রেলগেট। আর এই মালিবাগ রেলগেটে একটা সময় ছিল যখন প্রচুর পরিমাণ জ্যাম লেগে থাকতো। আর দিন দিন আপনারা জানেন যে ঢাকার শহরে মানুষের চাপ বাড়ছে, গাড়ি ঘোড়ার চাপ বাড়ছে। আর সে কারণেই এই ফ্লাইওভারটা এখন অনেকটা জ্যাম কমিয়ে দিয়েছে। যেমন এই যে যারা সরাসরি উপরে চলে যাবে বা যারা সরাসরি অন্য পথে যাবে, তাদের জন্য এই ফ্লাইওভারটা খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে এই মালিবাগ রেলগেটের যেই সিগন্যাল বা জ্যাম, সেইখানে দাঁড়িয়ে থাকতে হতো ঘন্টার পর ঘন্টা। এখন সেটা কতটা কমে গেছে। অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্লাইওভার এটা। প্রতিদিন আসলে একই রাস্তা ব্যবহার করতে করতে মানে একটা বোরিংনেস, যে কোনো জিনিসই দেখবেন যে একসাথে একটানা প্রতিদিন একই জিনিস তাহলে একঘেয়েমি হয়ে যায়। তাই মাঝে মধ্যেই কিন্তু একটু ডিফারেন্ট কিছু করা দরকার। আর সেই চিন্তা থেকে আজকে আমি একটা ডিফারেন্ট রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করব, দেখি কত দূর যেতে পারি। যেই পরিমাণ জ্যাম দেখতেছি রাস্তাঘাটে, বুঝতেছি না কিভাবে যাব। অনেক জ্যাম রাস্তায়, আজকে অনেক জ্যাম। আজকে এত জ্যাম হওয়ার কারণ কি জানি না, হয়তোবা টানা 2 দিন শুক্র শনিবার ছিল, টানা 2 দিন সরকারি ছুটি থাকার কারণে আজকে রবিবার ফার্স্ট ওয়ার্কিং ডে, এই কারণে হয়তো আজকে জ্যামের পরিমাণটা অনেকটাই বেশি। এমনটাই হতে পারে, আমি আসলে শিওর না। দেখেন, আমি এর আগে একদিন একটা কথা বলছিলাম, এই শহরে সবচাইতে বেশি জ্যাম হয় যে কারণে, সেটা হচ্ছে প্রাইভেট কার। আপনি দেখেন কতগুলো প্রাইভেট কারের কারণেই কিন্তু এই শহরের জ্যামটা সবচাইতে বেশি। আমরা জানি না যে আমাদের প্রাইভেট কারের সংখ্যা আসলে কত। দেখেন কতগুলো প্রাইভেট কার, একটা প্রাইভেট কারে 4 জন মানুষের জায়গা হয়, অথচ একটা বাসে কতগুলো যাত্রী যেতে পারে। আর সেই প্রাইভেট কারের কারণেই জায়গা জুড়ে থাকে, রাস্তাঘাট জ্যাম হয়ে থাকে। আসলে কিছু বলার নেই। এই যে ভাইগুলো অত পরিশ্রম করে দিনের পর দিন এই জ্যাম এড়ানোর জন্য চেষ্টা করে, তারা আছে বলেই এখনও রাস্তাঘাটে অনেকটা শান্তি শৃঙ্খলভাবে আমরা যেতে পারি। তারা যদি না থাকতেন তাহলে দেখতেন আরও বেশি ভোগান্তিতে আমাদেরকে পড়তে হতো। ট্রাফিক সার্জেন্ট থাকার পরেও আমরা যে পরিমাণ জ্যাম ফেস করি, এটা বলার আসলে কিছু নেই। কারণ আপনারা যারা প্রতিনিয়ত রাস্তায় চলাফেরা করেন, তারা অবশ্যই জানেন এবং অবগত আছেন যে কী পরিমাণ এই শহরে জ্যাম। এই জ্যামের কারণে কোনো মানুষকে কথা দিয়ে কথা রাখা যায় না। আপনি যদি বলেন 1 ঘন্টা সময় লাগবে, সেখানে লেগে যায় 2 ঘন্টা বা 1.5 ঘন্টা। আর তাই আপনারা যারা বাসা থেকে বের হবেন, যখন কোথাও যাওয়ার চিন্তা করে বের হবেন, হাতে মিনিমাম আধা ঘন্টা সময় নিয়ে বের হবেন। তা না হলে আপনি কথা দিয়ে কথা রাখতে পারবেন না। আসলে হয়ে ওঠে না এইভাবে সময় নিয়ে বের হওয়াটাও হয়ে ওঠে না। কারণ আমাদের টাইমগুলো না খুব লিমিটেশন। হ্যাঁ, আমরা খুব লিমিটেশন সময়ের মধ্য দিয়ে চলাফেরা করি। যেমন অফিসের জন্য একটা সময়, বাসার জন্য একটা সময়, অন্যান্য আরও নানান কাজ থাকে, সেগুলোর জন্য আলাদা একটা সময়। এভাবে সময়টা আমাদের আসলে ভাগ করা থাকে, যে কারণে আমরা চাইলেও একটু অতিরিক্ত সময় নিয়ে বের হতে পারি না। আপনারা কি মনে করেন, কখনোই কি এই জ্যামের শহর সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে? কখনো কি ঠান্ডা, জ্যাম, কোলাহল মুক্তভাবে আমরা চলাফেরা করতে পারবো? আপনারা কি এমনটা মনে করেন? আপনারা যদি এমনটা মনে করে থাকেন তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন। তখন ধরে জ্যামের কথা বলছিলাম, সেই জ্যামটা দেখেন, এদের কারণে কিন্তু এই জ্যামটা হয়। ওর তারটা ছিঁড়ে দিছে, এখন ওকে যেতে হয়তো বা আর একটু ব্যাক পেতে হবে।
কিন্তু কেন ভাই, ওর এইটা তো মাথায় কমন সেন্স থাকা উচিত ছিল, এবং রাস্তায় যখন চলবে তাদের উচিত ছিল রাস্তার নিয়ম কানুন মেনে চলা। সবসময় আমি সোজা পথ দিয়ে যাই, আজকে একটু বাম দিকে ঢুকে পড়লাম, দেখি এই রাস্তা দিয়ে কতটুকু যাওয়া যায় আর কি করা যায়। এই রাস্তা দিয়ে ঢুকে তো ভালোই লাগতেছে, ঠান্ডা নিরিবিলি, মানুষজনের কোনো কোলাহল নেই, দেখে বোঝাই যাচ্ছে যে একটা আবাসিক এলাকা এবং শান্ত শিষ্ট একটা পরিবেশ। দুই একটা মানুষের হাঁটা চলা দেখলে, আর দুই একটা রিক্সা এদিক সেদিক চলাফেরা করতেছে, কিন্তু রাস্তায় যে জ্যামটা থাকে সেই রকম কোনো জ্যামের কিন্তু কোনো দেখা নেই। এগিয়ে যাই, দেখি কতটুকু যাওয়া যায় এবং কতটুকু যাওয়ার পরে আমি এই রাস্তায় কোনো জ্যাম পাবো কি পাবো না আমি জানি না। এবং এই রাস্তাটা দিয়ে যে আমি ঢুকলাম, আসলে কি আমি সঠিক কোনো পথে ঢুকছি নাকি রং রোডে ঢুকে পড়ছি আমি জানি না। যেহেতু আমি কথা দিয়েছিলাম যে আজকে একটা ভিন্ন পথে যাওয়ার চেষ্টা করব, আর তাই আমি আজকে ভিন্ন পথে ঢুকেছি। এইটা সম্ভবত উফ, এখানে খুব সুন্দর স্ট্রিট ফুডের দোকান দেখা যাচ্ছে, অনেক মুখরোচক খাবারের দোকান। এগুলো দেখলে আমার খুব লোভ হয়, কিন্তু এগুলো খাওয়া ঠিক না, তাই খাবো না। তবে মাঝে মধ্যে এই নিয়মটা না মানতে পারি না। হ্যাঁ, নিয়মটা কোনোভাবেই মানতে পারি না, সবসময় আসলে নিয়ম মেনে চলাও যায় না, মাঝে মধ্যে নিয়ম ভাঙতে হয়। আর নিয়ম তো তৈরি হয়েছে নিয়ম ভাঙার জন্য, তাই না? নিয়ম মানার জন্য, সরি, ভাঙার জন্য না। আমার কথা শুনে কিন্তু কেউ আবার নিয়ম ভাঙতে যাবেন না। কি একটা অবস্থা দেখেন, ডিফারেন্ট পথ ধরে যাব, এফজেড বাইকটা কিভাবে চালাচ্ছে বলেন। মাথায় হেলমেট নাই একজন যে রাইডার তারও হেলমেট নাই, যে পিলিয়ন তারও হেলমেট নাই। দুইজন একইভাবে একই ওয়েতে বাইকটা চালাচ্ছে। যাই হোক, এটা তাদের ব্যাপার, আমাদের কোনো বিষয় না। মেইন রোডে, ঢাকা সিটির যে মেইন রোডগুলো আছে সেই রোডগুলোতে মূল জ্যামের কারণ হচ্ছে প্রাইভেট কার। আর এই যে শাখা রোড যেগুলো আছে, এই শাখা রোডগুলোর মূল জ্যামের কারণ হচ্ছে অটো রিক্সা। এই অটো রিক্সাগুলোর কারণে শাখা রোডগুলোতে প্রচণ্ড লেভেলের জ্যাম লেগে থাকতেছে। আর এই জ্যাম থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগই যেন পাওয়া যাচ্ছে না। কি একটা ভয়ানক অবস্থা, ভয়ানক একটা অবস্থা রাস্তায় অটো। এই মামা, এই দাঁড়ায় আছো কেন? সকাল ভালো লাগে না, একটা গান লিখো। এ রে এ রে, এই মামা, তুমি তুমি তো ভুলভাল, তোমার ভুল। এই বাইরে তো ইন্ডিকেটর দাও তুমি। ইন্ডিকেটর তো দেওয়া ছিল, ও তো ভুলভাবে ঢুকছে। ঠিক আছে ভাই, চলে যান চলে যান, রেজাল্ট করে লাভ নেই। বাইকটাতে ইন্ডিকেটর দেওয়া থাকার পরেও অটোওয়ালা যেভাবে লাগাই দিল, কিন্তু অটোওয়ালা তারপরে বলতেছে, অস্বীকার করতেছে। হ্যাঁ, সম্পূর্ণটাই হচ্ছে অটো ড্রাইভারের দোষ, কিন্তু অটো ড্রাইভার কোনোভাবে সেটা স্বীকার করতে যাচ্ছে না। অটো নিয়েই কথা বলছিলাম, তার মধ্যেই এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল মুহূর্তের মধ্যেই। এটা আরও বড় একটা দুর্ঘটনা ঘটতে পারতো যদি সোলো রাইড না হতো, এটা অনেক স্পিডে যদি হতো তাহলে হয়তো বা একটা বড় দুর্ঘটনা ঘটতে পারতো। যাক, আল্লাহ সহায়, আল্লাহ রক্ষা করছেন। আল্লাহ হচ্ছে রক্ষার মালিক, তাই আল্লাহ রক্ষা করছেন। আমাদের উচিত আরও বেশি সতর্ক হয়ে রাইড করা, কারণ এই যে অটোওয়ালারা, ওদের আসলে কোনো চোখ মুখ নাই এবং ওরা প্রশিক্ষণ না নিয়েই রাস্তায় নেমে পড়ে রাইড করতে থাকে। আমি আজকে আমার প্রতিনিয়ত যে পথ, সেই পথ না ধরে আমি একটু অন্য পথে আজকে চলতেছি, এবং আমার এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। আর এই দেখেন, আজকে অন্য পথে এসে একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হলাম। যে জিনিসটা বলতেছিলাম, যে মূলত এই অটো রিক্সাওয়ালাদের থেকে আপনাদেরকে 100 ভাগ না, আপনাকে 200 ভাগ সতর্কতা নিয়ে রাস্তায় চালাতে হবে। কারণ হচ্ছে এই অটোওয়ালারা 200 ভাগ অসতর্কতা বশত গাড়ির
চালায় এবং তারা আপনাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে মেরে দিতে পারে। আর তাই সাবধানতার যেহেতু কোনো শেষ নেই, তাই আপনাকে অবশ্যই সাবধান হতে হবে, সাবধানতার সহিত রাইড করতে হবে। তারপরে বিপদ আপদের কথা বলা যায় না, কিন্তু তবুও আপনি আপনার সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করবেন।